কলকাতা বা তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে উড়িষ্যার গোপালপুর যেতে হলে প্রথমেই আমাদের হাওড়া স্টেশন থেকে ব্রহ্মপুর স্টেশনে যেতে হবে। দূরত্ব 605 কিলোমিটার। তারপর ব্রহ্মপুর থেকে গোপালপুরের পথের দূরত্ব হলো 16 কিলোমিটার। এখান থেকে রিজার্ভ অটো 400 টাকা ভাড়া। হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিনের বেলাতেই ব্রহ্মপুরে পৌঁছানোর কিছু ট্রেনের তথ্য এখানে দেওয়া হলো। গোপালপুরে আমরা ছিলাম এই হোটেলে। এই হোটেলের ভিডিওটি আপনারা দেখে নেবেন। গোপালপুর থেকেই বেরিয়ে নেওয়া যায় ঋষিকুল্য নদীর পাড়ে টিলার মাথায় মা তারাতারিণী মন্দির। গোপালপুর সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এই সুন্দর প্রাচীন গোপালজি মন্দির। এরপর আপনারা যুক্ত করতে পারেন আমাদের মতো ধবলেশ্বরের সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত খুবই শান্ত ও নির্জন। আর এই সৈকতের পাশেই রয়েছে অপূর্ব ধবলেশ্বর মন্দির। সুপ্রভাত। আজ 21শে এপ্রিল 2026 মঙ্গলবার। এখন আমরা পৌঁছে গেছি তারাতারিণী মন্দিরে। এখন সময় 9:45 বাজে। আমরা গোপালপুর থেকে 34 কিলোমিটার অতিক্রম করে এই অটোতে পৌঁছে গেলাম এই এখানে রোপওয়ের জায়গায়। প্রায় 1 ঘন্টা লাগলো। আমরা অটোতে এলাম, আর অটো ভাড়া 1000 টাকা নেবে যাওয়া আসা। আমরা উপরে উঠবো মা তারাতারিণী মন্দিরে। আচ্ছা, এটা হলো 50 টাকার ডালা। এই যে এখানে 50, 100, 150 টাকার সমস্ত ডালাগুলো পাওয়া যায়। এখন আমরা এই দিক দিয়ে ঢুকবো। এই যে আমরা টিকিট কাটলাম। রোপওয়েতে যাওয়া আসা 65 টাকা করে। এই যে এন্ট্রি পয়েন্ট। রোপওয়ে চলাচলের সময় নির্ঘণ্ট এই ভদ্রলোকের কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, সকাল 7:30 থেকে শাম 5:30। এবারে আমরা রোপওয়েতে উঠব। খুবই রোমাঞ্চ লাগছে। আর রোপওয়েতে আমরা যাব কুমারী পাহাড়ের চূড়োতে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 ফুট উঁচুতে, এবং সেখানে রয়েছে আমাদের মা তারাতারিণী মন্দির। রোপওয়ে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কুমারী পাহাড়ের চূড়োয় মা তারাতারিণী মন্দিরে পৌঁছে যাব। এই কুমারী পাহাড়ের চূড়োয় উঠবার জন্য আমরা রোপওয়েটা বেছে নিয়েছি শুধুমাত্র উপর থেকে এই ভিউ দেখবার জন্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য। আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের উপরে। না, রোপওয়ে একদম পাহাড়ের চূড়োয় ওঠে না। রোপওয়ে থেকে নামবার পর আমাদের প্রায় 20 থেকে 30টি সিঁড়ি হেঁটে উঠতে হয়েছে। আপনারা সবাই জানেন মা তারাতারিণী মন্দিরটি ভারতের অন্যতম প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ। আর এটি উড়িষ্যার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে কুমারী পাহাড়ের এই চূড়োয় অবস্থিত। আর পবিত্র ঋষিকুল্য নদীর তীরে এটি ব্রহ্মপুর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর গোপালপুরের আমাদের সমুদ্র সৈকত থেকে প্রায় 34 কিলোমিটার দূরে। মন্দিরের গর্ভগৃহে প্রদীপ নিয়ে যাওয়া বারণ, সেই জন্য দূর থেকেই এখানে বন্দনা করার রীতি। মন্দিরের ভেতরে মাকে দর্শন করবার জন্য এবং পুজোর ডালি অর্ঘ্য নিবেদন করবার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরপর আমরা ভেতরে ঢুকবো। ভেতরের পরিবেশ আপনাদের বাইরে বেরিয়ে এসে বলবো। জয় মা তারাতারিণী। এইমাত্র আমরা গর্ভগৃহে পুজো দিয়ে এলাম। এখানে পুজো দেওয়ার ব্যাপারগুলো একটু আলাদা। এখানে আপনারা পার পার্সন যদি 100 টাকা করে দেন, বলছে ফ্যামিলি ওয়াইজ 200 টাকা। আমি সেই জন্য 3 জনকে নিয়ে গেছি। এখানে পার পার্সন 100 টাকা করে দিলে গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। যা হোক, খুবই সুন্দর মায়ের মূর্তি। এখানে মা দুর্গা বলছে মা তারাতারিণী। আর আপনারা জানেন এটা 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। এখানে মায়ের স্তন পড়েছিল, সেই জন্য এই জায়গাটা মা তারাতারিণী নামে খ্যাত। পণ্ডিতজির কাছ থেকে শুনবো এই মা তারাতারিণীর মাহাত্ম্য, কিভাবে সৃষ্টি হয়েছে মায়ের। যস্যা প্রভাবমতুলং ভগবান আনন্দ ব্রহ্মস্য নৈবং তু বলং কলং চ সা চণ্ডিকা ক্ষীণ জগৎ পরিপালনায় নাশায় চ শুভভয়ং চ মতি করতু। জয় মাতাজি, জয় জয় জগন্নাथ, জয় জয় মা তারাতারিণী की जय। ये तारातारिणी पीठ 51 शक्तिपीठ ठारू अन्यतम। अच्छा, ये जे कि सत्ययुगरे दक्ष प्रजापति यज्ञ करथिले। सेतले शिव भी यज्ञ करथिले। शिव को निमंत्रण करनथिले। काहेकि ना सत्य होचंदी बड़ झियो, तांकर ज्वाई होचंदी शिव। शिव को विवाह दबा पई दक्ष यज्ञर मना करुथिले, किंतु सतीदेवी जुग जुग धरी तपस्या करी शिव को वरण कले। जहाँ सत्वे कि बापांकर सी विरुद्धाचरण कले।
ଏଣୁକରି ଯେତେବେଳେ କି ଦକ୍ଷ ଯଜ୍ଞ କଲେ ସେଇ ଦକ୍ଷ ଯଜ୍ଞରେ ଶିବଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ ହେଲା ନାହିଁ। କାହିଁକି? ଶିବ ହାଡ଼ମାଳ ପକାନ୍ତି, ତ୍ରିଶୂଳ ଧରନ୍ତି, ବ୍ୟାଘ୍ର ଚମଡ଼ା ପରିଧାନ କରନ୍ତି। ବୃଷଭ ଯେ ଗୋଟେ ଗୋଶ୍ରେଣୀୟ ଜୀବ, ତାଙ୍କର ବାହନ ଅସ୍ପୃଶ୍ୟ ଭାବି ସେ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କଲେ ନାହିଁ। ଯେତେବେଳେ ନାରଦ ଆସି କହିଲେ, ନାରଦଙ୍କୁ ତ କଳି ଦରକାର, ନାରଦ ଆସି କହିଲେ ମା ତମର ପିତା ଯଜ୍ଞ କରୁଛନ୍ତି, ତୁମେ ଯିବ ନାହିଁ। ସେତେବେଳେ ସତୀଦେବୀ କହିଲେ ଯେ କ'ଣ ନା ତୁମର ପିତା ଦକ୍ଷ ଯଜ୍ଞ କରୁଛନ୍ତି, କାହିଁ ଆମକୁ ତ ନିମନ୍ତ୍ରଣ ହୋଇନାହିଁ। ହଉ, ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କୁ କହିଲେ, ସତୀଦେବୀ କହିଲେ ହେ ପ୍ରଭୁ ଈଶ୍ୱର ପରମେଶ୍ୱର ଭଗବାନ ଶିବଶଙ୍କର ବାପା ଯଜ୍ଞ କରୁଛନ୍ତି, ଆଉ ଆମେ ଯିବା। ଶିବଶଙ୍କର ଭଗବାନ କହିଲେ ଯେ ଆମକୁ ନିମନ୍ତ୍ରଣ ହୋଇନାହିଁ, ଆମେ ଯାଇପାରିବା ନାହିଁ। ସତୀଦେବୀ କହିଲେ ଯେ ତୁମେ ସିନା ବନ୍ଧୁପୁତ୍ର ଜାମାତା, ମୁଁ ତ ଝିଅ, ମୋତେ ନିମନ୍ତ୍ରଣ ନ କଲେ ମଧ୍ୟ ବାପ ଘରକୁ ଝିଅ ଯାଇପାରିବ, ଏଣୁକରି ମୁଁ ଯିବି। ସେତେବେଳେ ଭଗବାନ ଶଙ୍କର କହିଲେ ଯେ ସତୀ ତୁମେ ଯଦି ବି ଯିବ ସେଇଠି ଯାହା ଅନର୍ଥ ସୃଷ୍ଟି ହେବ ସେଇଟା ତୁମେ ହିଁ ଦାୟୀ ହେବ। ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କୁ ବିଦାୟ ମାଗି ସତୀଦେବୀ ଗଲେ ଦକ୍ଷ ଯଜ୍ଞକୁ ଉପସ୍ଥିତ ହେଲେ। ସତୀଙ୍କୁ ଦେଖି ଦକ୍ଷଙ୍କର କ୍ରୋଧାନ୍ୱିତ ହେଲା, କ୍ରୋଧାନ୍ନଳ ଜାତ ହେଲା। ବିଶେଷ ଭାବରେ ଶିବଙ୍କୁ ନିନ୍ଦା କଲେ, ତମର ସ୍ୱାମୀ ହେଉଛନ୍ତି ଅସ୍ପୃଶ୍ୟ, ଘୃଣ୍ୟ ଏବଂ ସେ ହାଡ଼ମାଳ ପକାଏ ଏବଂ ଶ୍ମଶାନରେ ବାସ କରନ୍ତି, ତାଙ୍କର ହସ୍ତରେ ତ୍ରିଶୂଳ ଧାର କରନ୍ତି ଏବଂ ବ୍ୟାଘ୍ର ଚମଡ଼ା ପରିଧାନ କରନ୍ତି, ସେ ଅସ୍ପୃଶ୍ୟ। ସେ ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କର ସତୀ ସ୍ୱାମୀଙ୍କର ନିନ୍ଦା ସହି ନ ପାରି ଅନଳରେ ଧାସ ଦେଲେ, ଦକ୍ଷ ଯଜ୍ଞରେ ଧାସ ଦେଲେ। ଯେତେବେଳେ ଶିବଗଣ ଆସି କହିଲେ, ସେତେବେଳେ ଭଗବାନ ଶଙ୍କର ଯାଇ ସତୀଙ୍କର ଅଧଦଗ୍ଧ ଶରୀରକୁ ବାହାର କରି ତ୍ରିଭୁବନ ବୁଲିଲେ। ତାଙ୍କର ପଦଧ୍ୱନିରେ ବିଶ୍ୱ ଧ୍ୱଂସ ହେବା ପାଇଁ ବସିଲା। ସମସ୍ତ ଦେବତା ବୃନ୍ଦ ଯାଇ ଶରଣାପନ୍ନ ହେଲେ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କୁ। ପ୍ରଭୁ ଆପଣ ରକ୍ଷା କରନ୍ତୁ, ଆପଣ ହେଉଛନ୍ତି ତ ପାଳନକର୍ତ୍ତା, ଆପଣ ହିଁ ରକ୍ଷା କରନ୍ତୁ। ଯେତେବେଳେ ବିଷ୍ଣୁଙ୍କୁ କହିଲେ, ଅଦୃଶ୍ୟରେ ରହି ଶିବଙ୍କର କୋପାନଳରେ କିଏ ପଶିପାରିଲେ ନାହିଁ, ବିଷ୍ଣୁ ନାହିଁ, ବ୍ରହ୍ମା ନାହିଁ, କୌଣସି ଦେବତା ମଧ୍ୟ ପଶିପାରିଲେ ନାହିଁ। ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଅଦୃଶ୍ୟରେ ରହି ସୁଦର୍ଶନ ଚକ୍ରକୁ ପ୍ରେରିତ କରି ବିଭାଜନ କରିଦେଲେ, ଯେ କି ସତୀଦେବୀଙ୍କର ସେ ଶରୀର ତାଙ୍କଠାରୁ ଚ୍ୟୁତ ହୋଇଗଲେ। ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କର କ୍ରୋଧ ଶାନ୍ତି ପଡ଼ିଯିବ, ବିଶ୍ୱ ଧ୍ୱଂସରୁ ଅଭିମୁଖରୁ ବଞ୍ଚିଯିବ। ଏଣୁକରି ସୁଦର୍ଶନ ଦ୍ୱାରା ଖଣ୍ଡ ବିଖଣ୍ଡିତ କରିଥିଲେ। ସେଇ ସତୀଦେବୀଙ୍କର ଏଇଠି ଉରଜଦ୍ୱୟ ଯେ ବକ୍ଷଦ୍ୱେଷ, ଇଏ ହେଉଛନ୍ତି ତାରାତାରିଣୀ ଏବଂ ପାଦପୀଠ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ବିମଲା ଏବଂ ମୁଖପୀଠ କଲିକତା କାଳୀ, ୟୋନିପୀଠ ଯେ ତନ୍ତ୍ରପୀଠ ଶକ୍ତିପୀଠ, ତନ୍ତ୍ରପୀଠ ହେଲେ କାଉଁରୀ କାମାକ୍ଷା। ଇଏ ଚାରିପୀଠ, 51 ପୀଠ କୌଣସି ବହୁତ ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣିତ ଅଛି। କିଏ କହୁଛନ୍ତି ଯେ 108 ପୀଠ ବିଶେଷ ପୀଠ। ଆଉ ଓଡ଼ିଶାରେ ଆଉ ଗୋଟିଏ ପୀଠ ପଡ଼ିଛି ନାଭି କ୍ଷେତ୍ର, ଯେ କି ମା ବିରଜା। ଆଚ୍ଛା, ସିଏ ହେଲେ ନାଭି, ସତୀଦେବୀଙ୍କର ନାଭି କ୍ଷେତ୍ର ସିଏ ହେଉଛି ବିରଜା। আমার ওড়িশার তিনোটি শক্তিপীঠ। জয় মা তারাতারিণী। ওই ওয়াচ টাওয়ারে উঠবো। মা তারাতারিণী মন্দিরের বাঁ দিকেই রয়েছে এই ওয়াচ টাওয়ারে উঠবার সিঁড়িগুলো। প্রচুর সিঁড়ি, শুধুমাত্র আমিই উঠছি, অনেকে জানেই না। আর কয়েকজনকে বললাম ওপরে উঠবেন, কেউ রাজি হলো না। আমি একাই উঠে এলাম, কিন্তু উঠেই দেখি প্রচুর সংখ্যক বাঁদর বসে আছে। আপনারা নিশ্চয়ই তাদের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, শিস শিস করে আওয়াজ করে ওরা। উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখি কি অসাধারণ দৃশ্য। নিচে বয়ে চলেছে ঋষিকুল্যা নদী, আর আশেপাশে সবুজ উপত্যকা আর ধুধু প্রান্তর। মন জুড়ে গেল। আর এখানে নির্মল বাতাসও বইছে। অসাধারণ জায়গা, এখানে আসবার জন্য 100% রেকমেন্ড থাকবে। এই ওয়াচ টাওয়ারে উঠে আমি চারদিকের ভিউগুলো নিলাম, খুব সুন্দর। তবে ওয়াচ টাওয়ারে খুবই কম লোক আসছে, আমি একা আছি আর দু একটা হনুমান বা বাঁদর আছে, এছাড়া আর কেউ নেই। ওয়াচ টাওয়ার থেকে দ্রুত নিচে নামতে হবে, আমার জন্য সবাই ওয়েট করছে। শুধু একটি ভয়, এখানে এত বাঁদর চারদিকে, কখন আমার মোবাইল বা ক্যামেরা ছিনিয়ে নেয় সেই ভয়ে ভয়ে আমি সন্তর্পণে তাড়াতাড়ি নেমে এলাম। এখানে ওয়াচ টাওয়ার পর্যন্ত উঠতে হবে না,
আপনারা মাঝামাঝি জায়গা থেকেই ভিউ দেখতে পাবেন। খুবই সুন্দর এই জায়গাটি, আপনারাও আসুন, খুবই ভালো লাগবে। আমি প্রায় ওয়াচ টাওয়ারের নিচে নেমে এসেছি। এখান থেকেও দেখুন কি অসাধারণ দৃশ্য। পাহাড়ের চূড়োয় এই মন্দিরে পৌঁছানোর জন্য রয়েছে 999টি সিঁড়ি এবং রোপওয়ে, আর রয়েছে গাড়ি যাওয়ার ব্যবস্থা। যারা সিঁড়ি দিয়ে ওঠে 199টা সিঁড়ি, যারা এখান দিয়ে উঠবে তাদের জন্য এটা কষ্টসাধ্য 999টি সিঁড়ি বেয়ে কয়েকজনা উপরে উঠছে। ক মিনিট লাগলো বল? ক মিনিট লাগলো? 10 মিনিট? কতক্ষণ লাগলো? কয়েকজন মা বোনেরাও হেঁটে হেঁটে উপরে উঠছে। এই সমস্ত মন্দির চত্বরটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। এখানে পানীয় জলের ব্যবস্থাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই পাশেই পানীয় জলের ব্যবস্থা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটা এসে আপনারা পানীয় জলের ব্যবস্থা পাবেন, আর এখান থেকেও একটা ভিউ পাবেন। আমি ভিউটা দেখাচ্ছি। এখানে এলে 800 ফুট উঁচুতে তৈরি কুমারী পাহাড়ের চূড়োয় এই মন্দির চত্বর থেকে নিচের দৃশ্য উপভোগ করুন। পাহাড়ের চূড়োয় তৈরি এই মা তারাতারিণী মন্দির খুবই ভালো লাগলো। এবার আমরা রোপওয়ে ধরে নিচে নামবো। পথে যেতে যেতে আপনাদের জন্য কিছু ক্লিপিংস। এবারে আমরা চলেছি ধবলেশ্বর। গোপালপুর সি বিচ থেকে 18 কিলোমিটার দূরত্ব এই ধবলেশ্বর মন্দির। এই মুহূর্তে আমরা ধবলেশ্বর মন্দির চত্বরে প্রবেশ করেছি। চলুন দু একটা মন্দির আপনাদের দেখিয়ে দিই। এখন আমরা এই সাই মন্দিরে ঢুকছি। এটা হলো সাই মন্দির। চলুন ভেতরে গিয়ে দেখি कैसे लगा ये मंदिर। अच्छा लगा, बहुत अच्छा लगा। এখানে রয়েছে ভোলানাথের একটি সুবিশাল স্ট্যাচু। এই ধবলেশ্বর মন্দির চত্বরের বাইরেই রয়েছে ধবলেশ্বর সমুদ্র সৈকত। ধবলেশ্বর সমুদ্র সৈকত দিয়ে হাঁটছি। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও হাঁটুন। এই ধবলেশ্বর সৈকত কেমন আপনারা মন্তব্য করবেন। এই গোপালপুরে এলে ধবলেশ্বর সৈকতে আসবেন। মাত্র 18 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতটা। এখানে ঝাউবন আছে। এই যে আমি হাঁটতে হাঁটতে একদম এই জেলেদের এখানে চলে এসেছি। খুব সুন্দর জায়গা, আপনারাও আসুন। এই ধবলেশ্বর সি বিচে এলে এই দিকটা আসবেন। এখানে জেলেরা মাছ ধরে, প্রচুর নৌকো সারি সারি আছে। মজাতে স্নান করছি, খুব সুন্দর লাগছে এদের। তোমাদের এই ধবলেশ্বর সৈকতে এসে কেমন উপলব্ধি লাগছে? হ্যাঁ, খুব ভালো বীজ। এই বীজটা গোপালপুরের থেকে অনেকটা নির্জন টাইপ, মানে এটাকে অফবিট পুরোপুরি বলা যায়। কিন্তু এখানে সেরকম দোকানপাটও নেই, কিন্তু এখানকার ঢেউ যেন মনকে টেনে নিচ্ছে। মনে হচ্ছে যেন বারংবার সমুদ্রে ডাকছে, কিন্তু সেইভাবে ড্রেস পোশাক না আসার জন্য নামতে পারছি না। এক কথায় অনবদ্য। এখান থেকে ফেরার পথে একটা কাজু বাদামের বাগানের কাছে দাঁড়িয়ে পড়লাম। হাতে এই যে এগুলো কাজু। কেমন লাগছে কাজু দেখে? খুবই সুন্দর, খুব সুন্দর অনুভূতি। এবারে আমরা যাচ্ছি গোপালপুর সমুদ্র সৈকতের পাশেই গোপালজি মন্দিরে। এই জায়গাটি ছিল পালৌড়ি নামের একটি ছোট জেলেপল্লী। পরে এখানকার অধিবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করলে 1800 শতাব্দীতে এই মন্দিরটি নির্মিত হয়। আর এই মন্দিরের নাম গোপাল থেকেই কালক্রমে পুরো শহরটার নাম হয়ে যায় গোপালপুর। আর এটি হলো ব্রিটিশদের ব্যস্ত বাণিজ্যিক বন্দর গোপালপুর অন সি। এই পুরনো প্রাচীন মন্দিরে আমি এই মুহূর্তে আছি এবং আপনাদের এই মন্দির চত্বরটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা গোপালপুরে এলে নিশ্চয়ই এই মন্দিরটা দেখবেন। এই মন্দির না দেখলে আপনাদের এই গোপালপুর ভ্রমণ একদম অসম্পূর্ণ থেকে যাবে। মন্দিরটি নির্মাণশৈলী
কলিঙ্গ স্থাপত্যের সঙ্গে দক্ষিণ ভারতীয় শৈলীর একটি চমৎকার মিশ্রণ রয়েছে। এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরটির স্থাপত্য শৈলী সাধারণ হলেও এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে নাড়া দেবে। এখানে পাথরের ফলকে লেখা আছে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 6 মার্চ 1895 সালে। এই মুহূর্তে আমি আছি গোপালজি মন্দিরে। এই গোপালপুরের গোপালজি মন্দির খুব সুন্দর, আপনারা চলে আসবেন। সি বিচ থেকে একটুখানি দুটো হোটেলের পেছনেই এই গোপালজি মন্দির, খুবই সুন্দর। আমি আপনাদের ঘুরে ঘুরে গোপালজি মন্দিরটা দেখালাম। আর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।